চ্যানেলস ডিজিটালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে কিন্তু মুষলধারে গতকাল থেকে সারা দেশে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। আর এই বৃষ্টিপাতের কারণেই কিন্তু ভারী বর্ষণের কারণে দেশের বিভিন্ন জেলায় যে নিম্ন অঞ্চলগুলি রয়েছে সেই নিম্ন অঞ্চলগুলি কিন্তু পানিতে ডুবে গেছে। আমি যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছে সেটি কিন্তু কোনো নিম্ন অঞ্চল নয়, এটি কোনো ছোট জলাশয়ও নয়। দূর থেকে দেখলে মনে হবে যে অনেকটাই জলাশয়ের মতো, কিন্তু না। আমি যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি এটি দেশের সর্ববৃহৎ যে গাজীপুর সিটি কর্পোরেশন রয়েছে, 929 বর্গ কিলোমিটারের 57টি ওয়ার্ড নিয়ে কিন্তু এই গাজীপুর সিটি কর্পোরেশনটি গঠিত। আর এটি কিন্তু কোনাবাড়ি কাশিমপুর আঞ্চলিক সড়ক, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্যে কিন্তু এই সড়কটি ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ঘেঁষা। এই সড়ক থেকে কিন্তু সরাসরি মিরপুর, আশুলিয়া, সাভার, নবীনগর এবং যে নরসিংহপুর রয়েছে সেই এলাকাতে কিন্তু যাওয়া যায়। আপনাদেরকে আরো একটি বিষয় জানিয়ে রাখি যে দীর্ঘ 2 যুগ ধরে কিন্তু এই রাস্তাটি সংস্কারের অভাবে কিন্তু এই রাস্তাটি খানাখন্দে ভরা। প্রায় 7.5 কিলোমিটার এই রাস্তাটি কিন্তু গাজীপুর সিটি কর্পোরেশনের পুরো রাস্তায় কিন্তু খানাখন্দে ভরা, এবং এইভাবে পানি জমে আছে পুরো রাস্তাটিতে। প্রতিদিনই কিন্তু ছোট বড় দুর্ঘটনা ঘটছে। আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে কোনাবাড়ি এবং কাশিমপুরে প্রায় 10 লাখ মানুষের চলাচল বসবাস এই রাস্তাটি দিয়ে কিন্তু চলাফেরা করেন। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এই কোনাবাড়ি এবং কাশিমপুরে কিন্তু প্রায় 4 থেকে 5 শতাধিক ছোট বড় শিল্প কলকারখানা রয়েছে। সেই কলকারখানার যে শিপমেন্টের গাড়ি এবং বিভিন্ন গাড়ি কিন্তু এই রাস্তাটি দিয়ে চলাচল করে। এই রাস্তাটির যে বেহাল দশা সেটি যদি আপনাদেরকে আমি একটু ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করি, তাহলে আপনারা বুঝবেন যে আসলে কতটা জনদুর্ভোগ এই রাস্তাটিতে। আপনাদেরকে সরাসরি একটু ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। দীর্ঘ 1.5 যুগ, প্রায় 2 যুগ ধরেই কিন্তু এই রাস্তাটির এই বেহাল দশা। স্থানীয়রা বলছেন যে বিগত সরকারের আমলে যে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এবং সাবেক মেয়র যে জাহাঙ্গীর আলম রয়েছেন, তাদের রেশারেশিতেই কিন্তু এই রাস্তাটির কাজ কিন্তু বন্ধ রয়েছে। আর একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রেখে যে আমরা যে স্থানীয় যে দোকানদাররা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আসলে আমাকে যেমনটি জানিয়েছেন যে রাস্তার এই বেহাল দশার কারণে, অর্থাৎ খানাখন্দের কারণে কিন্তু তাদের ব্যবসা অনেকেই গুটিয়ে নিচ্ছেন। কারণ এই রাস্তাটি দিয়ে কিন্তু জনসমাগম কিন্তু আর আগের মতো হয় না, ক্রেতারাও কিন্তু আসে না। কারণ একটি মানুষও কিন্তু হেঁটে যাওয়ার মতো নয়। আপনাদেরকে যেটি ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি, আপনারা দেখলে বুঝতে পারবেন যে কতটা ভয়ঙ্কর কিন্তু এই রাস্তাটির চিত্র। আমি গাজীপুর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম। তারা আসলে যেমনটি জানিয়েছেন, তারাও এই বিষয়টি নজরে রেখেছেন। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে গত 18ই ডিসেম্বর কিন্তু এই কোনাবাড়ি থেকে কাশিমপুর নরসিংহপুর, অর্থাৎ 7.5 কিলোমিটার যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটির কাজের কিন্তু উদ্বোধন করা হয়েছিল। এরপরে কিন্তু এই রাস্তাটি 250 মিটারের কাজ শুরু করা হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য যে এই 250 মিটারের কাজ করতে গিয়ে কিন্তু দীর্ঘ 5 মাস অতিবাহিত হলেও কিন্তু এখনো কিন্তু সেই 250 মিটারের কাজ কিন্তু এখনো সম্পন্ন হয়নি। আমি গাজীপুর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা আসলে যেমনটি জানিয়েছেন যে তারা রাস্তা করতে এসে কিন্তু সাবেক যে ড্রেনটি ছিল সেই ড্রেনের কারণে কিন্তু পানি নিষ্কাশনের না হওয়ার কারণে কিন্তু তাদেরকে কাজ করতে অনেক বেগ পোহাতে হচ্ছে, যার কারণে কাজের কিন্তু এই ধীরগতি। তবে তারা আমাকে যেমনটি জানিয়েছেন যে খুব অল্প সময়ের মধ্যেই এই কোনাবাড়ি কাশিমপুর যে আঞ্চলিক সড়কটি রয়েছে সেটির কাজ তারা সম্পূর্ণ করবেন। স্থানীয়রা বলছেন যে যত দ্রুত সম্ভব এই রাস্তার কাজটি যেন